চূড়ান্ত ফলাফলের দিন। পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে থেকেই টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসে, গলা শুকিয়ে যায়। রেজাল্ট খারাপ হলে কি হবে? যারা ভালো রেজাল্ট করে তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের জানায়, আনন্দ করে। যে খারাপ করে রেজাল্ট পাওয়া মাত্রই সে ভাবে কোথাও যদি পালিয়ে যাওয়া যেত, যদি রেজাল্ট না দিত। যখন জানাজানি হয়ে যায় সে ফিল করেছে সমাজের কাউকে সে মুখটিও দেখাতে চায় না। বন্ধুদের আড্ডায়, ফেসবুক, টুইটার কোথাও সে নিজেকে আর প্রকাশ করে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তাকে ধিক্কার দিতে থাকে। সি সি, এত সুযোগ সুবিধা পেয়েও তুমি ফেল করেছ। তখন সে ভাবে, হায়, আমার শিক্ষক অভিভাবকরা কত করে আমাকে পড়ার কথা বলেছে, বাজে সময় নষ্ট করতে নিষেধ করেছে। তাদের কথা শুনলে আজ এমনটি হতো না। উপরের দুটি চিত্রই আমাদের পরিচিত। দুনিয়ার রেজাল্ট নিয়ে যেমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে, ঠিক একই পরিস্থিতির শিকার হতে হবে কিয়ামতের দিনও। আল্লাহ বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ করা হবে। সে দেখবে তার রেজাল্ট খুবই চমৎকার। আনন্দে আত্মহারা হয়ে সে খুঁজতে থাকবে তার বাবাকে, তার জনম দুঃখিনী মাকে, কোথায় তার প্রিয়জনরা। সবাইকে সে তার ফলাফল জানাবে। শুধু তাই নয়, সে বলবে, মা, বাবা, আমার বন্ধুরা, দেখো দেখো কত চমৎকার রেজাল্ট পেয়েছি আমি, একটু হাতে নাও, করেই দেখো না আমার আমলনামা। চূড়ান্ত ফলাফলের দিন যে ফিল করবে তার অবস্থাও বলে দিয়েছেন আল্লাহ তাআলা। যার আমলনামা পেছন দিক থেকে দেওয়া হবে, তার বাম হাত বুকের ভিতর ঢুকিয়ে ঘাড়টা মটকিয়ে দেওয়া হবে। তারপর বলা হবে, পড়ো তোমার এই ফলাফল, জীবন পরীক্ষার খাতা তুমিই পড়ো। তখন সে বলবে, হায়, যদি আজ রেজাল্ট না দিত, যদি আমি আমার রেজাল্ট না জানতাম, আমার তো সম্পদ শক্তি কিছুই কাজে আসলো না। মৃত্যু, তুমি এসে আমাকে আবার মেরে ফেলো। মাটি, তুমি ফেটে যাও, আমি তোমার ভিতর লুকিয়ে পড়ি। এই লজ্জামাখা মুখ আমি কাউকে দেখাতে চাই না। কিয়ামতের দিন যারা গোল্ডেন A+ পাবে তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের শুভেচ্ছা স্বাগত জানাতে জানাতে জান্নাতে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা বলবে, আপনাদের স্বাগতম, চিরদিনের জন্য চিরশান্তির আবাস জান্নাতে প্রবেশ করুন। জান্নাতীরা বলবে, সব প্রশংসা এবং কৃতিত্ব আল্লাহর, আমাদের সঙ্গে করা ওয়াদা সত্য দেখতে পাচ্ছি। আসলে আল্লাহ বিরুদ্ধের জন্য এমন প্রতিদানই কাম্য। আর যারা ফেল করবে, লজ্জায় মরে যেতে চাইবে কিন্তু মরবে না, তাদের হাতে ও গলায় বেড়ি পরিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। একটু পথ এগিয়েই তারা না যাওয়ার জন্য ঘু ধরবে। তখন ফেরেশতারা তাদের হাতের লাঠির কারুকাজ দেখাবে আর বলবে, তোমাদের কাছে কি আল্লাহর বার্তাবাহক আসেননি? তিনি কি বলেননি একদিন কিয়ামত হবে? আল্লাহর হুকুম মতো না চললে এভাবে আষ্টে পিষ্টে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। চোখ মুখ শক্ত করে তারা বলবে, আজ আমরা নিজেরাই নিজেদের ধিক্কার জানাই। সি সি, যদি নবীদের কথা শুনতাম, তাহলে তো আজ এই দিনটি এমনভাবে দেখতে হতো না। হাসরের দিন মা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বাবা সন্তানকে, সন্তান বাবাকে পরিচয় দিবে না। স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে পালিয়ে বাঁচবে। সূরা আবাসায় এই কথা বলা হয়েছে। এমন কঠিন সময়ে আল্লাহর রাসূলই আমাদের আপন হবেন, বান্দা ও উম্মত বলে পরিচয় দিবেন। যদি আমরা এই দুই দরদীর সঙ্গে একটু সম্পর্ক করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক, আখিরাত সুন্দর ও শান্তির হবে। আসুন আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে মজবুত করি, রাসূল প্রেমের মালা গলায় পরি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো ভাইয়েরা, আমরা আজকে থেকেই আল্লাহর হুকুম ও নবীর সুন্নাত পরিপূর্ণভাবে আদায় করি। আমরা জানি না কার কখন মৃত্যু হয়ে যায়। আল্লাহর আদেশ পরিপূর্ণভাবে মেনে চলার জন্য প্রস্তুতি নেই। সেই দিনটা হবে খুবই ভয়ঙ্কর। সামান্য এই জিন্দেগির পিছনে ছুটে ছুটে পুরা আখিরাতটাই বরবাদ করে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার হুকুম
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কি আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।